2013-র যে একটা ঘটনা ঘটবে, আসলে এই বিষয়টা আসলে আমি 2009-10 সালেই বুঝতে পেরেছিলাম, যখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে পিএইচডি করছিলাম। তখন দেখতাম যে অনলাইনে ইসলাম বিরোধী অনেক কথাবার্তা হয়, মানে সহ্য করার মতো না। ওই সময়ে আমার যে ভাই, আমার যে ক্লোজ ফ্রেন্ড সার্কেলকে সতর্ক করছি যে বাংলাদেশে একটা মারামারি হবে অনেক বড়। এই যে অনলাইনের কথাগুলো যদি মানুষ জানে, মানুষ সহ্য করতে পারবে না। তারপর আমি 2012 সালের 5ই মে বাংলাদেশে ফেরত আসি। 11 বছর সিঙ্গাপুরে গবেষণা করার পর ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন করি। ওই সময় যখন শাপলার ঘটনা ঘটছিল, তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক। তো আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে ব্র্যাক হচ্ছে বাংলাদেশে একটা সবচেয়ে সেকুলার প্রতিষ্ঠান। তাদের মধ্যে যে আবহাওয়া, আমার খুব কষ্ট হতো যে এরা এরকম কেন, যে মুসলিমকে সহ্য করতে পারছে না, বা তাদের মধ্যে যারা সিনিয়র লোক তারা খুব ভয় পেয়ে গিয়েছিল। তো এনিওয়ে 5ই যে ঘটনা ঘটলো, তখন তো আমি বললাম ব্র্যাকের, এবং আসলে আমি আজকেই প্রথম বলছি, আমি রাস্তায় বের হয়েছিলাম 5ই মেয়ের যে ঘটনা, আমি সম্ভবত এই পর্যন্ত গিয়েছিলাম, বনশ্রী থেকে রিক্সা দিয়ে সেই ওই কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু আমার বাবা, আমার ভাই ফোন করলো যে গোলাগুলি মারামারি হতে পারে, অনেকে হাতে পায়ে, আব্বা অনেক বুঝাইলো ফোনে যে তুই ফেরত আস। তারপর আমি চিন্তা করলাম যে বড়রা যেহেতু বলেছে, আব্বা বলেছে, তাহলে আমি রিক্সা ব্যাক করে ফেরত আসছি। তারপরে তো দুপুরের পর থেকে তো বিকালের থেকে তো ঘটনা দেখতে থাকলাম। আমার এত কষ্ট হতো শাপলার এই ঘটনার, মানে কয়েক বছর ব্যাপী আমার কান্না চলে আসতো, কিছু প্রকাশ করা যায় না। তো যাই হোক, জুলাই অভ্যুত্থান হলো। জুলাই অভ্যুত্থানের সময় আমাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করা হয়েছিল, কারণ আমি শিক্ষক হিসেবে, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকরা অনেক ভীতু থাকে, ওই সময় ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলাম। তো আমাকে পুরো 8-10 দিনের মতো ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলাম। তো 5ই আগস্টে যখনই হলো, তারপর ওদিন রাত্রে থেকে আমার গবেষণার কাজ শুরু হয়েছে। তখন মনে হলো যে ফেসিবাদ বিদায় হয়েছে, তাহলে আমাকে ডকুমেন্টেশন করতে হবে, কারণ আমাদের আবেগ, আমাদের যে যত কিছু সব হারায় যাবে, কিন্তু এটা লিখে যেতে হবে। যে সেই হিসাবে জুলাই নিয়ে অনেক কিছু কাজ করেছি, আমাদের জার্নালে পাবলিকেশন হয়েছে। গুমের যে মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে, এটা নিয়ে আমাদের 2টা পেপার আগামী সপ্তাহের মধ্যে চলে আসবে ইউরোপিয়ান জার্নালে। তো যেই জিনিসটা হচ্ছে যে এগুলো হলো কারণ বাংলাদেশের পত্রপত্রিকার খবর তো মানুষ ট্র্যাক করতে পারবে না ওয়ার্ল্ডে, বা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা হবে না এগুলো নিয়ে, কিন্তু জার্নালে পাবলিশ হলে সারা ওয়ার্ল্ডের মানুষ জেনে যাবে। সেই হিসাবে শাপলা চত্বর নিয়েও কাজ শুরু করেছি 5ই আগস্টের পর থেকে। এবং আমাদের যে শাপলার যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, এই ফ্রেমিংয়ে আমরা স্টেট স্পন্সর যে হিউম্যান রাইটস ভায়োলেশন, যত তথ্য পাওয়া যায় সবগুলোকে সন্নিবেশ করে একটা ইউরোপের মানবাধিকার জার্নালে রিভিউতে আছে। আশা করি ওইটা কয়েক মাসের মধ্যে অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমি অবাক হয়ে গেলাম যে আপনি যদি বাংলা ভাষার কিছু সোর্স পাওয়া যায়, কিন্তু ইংরেজি, মানে শাপলা চত্বর নিয়ে যদি আপনি ইংরেজিতে সার্চ করেন, কোনো পক্ষে একটা নিউজও পাবেন না। সব হুজুররাই দায়ী, মৌলবাদী, এবং কিছু থিসিস হয়েছে এবং এরা কাজ করেছে শাহবাগের নিয়ে। অস্ট্রেলিয়া, তারপরে আমেরিকা, বিভিন্ন জায়গায়, ইংল্যান্ডে কাজ হয়েছে, কিন্তু তারা দেখা গেল যে নাস্তিকবাদী গ্রুপে, এবং তাদের ন্যারেটিভ টোটালি ডিফারেন্ট। সেই অবস্থা থেকে, এবং মিডিয়ার যে পক্ষপাতপূর্ণ আচরণ, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকাল, এই 3টা পত্রিকা অনেক বেশি তারা ডিমোনাইজ করেছে। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করেছি। তো সব কিছু মিলে আসলে যেটা আমার বক্তব্য প্রায় শেষ, যেই জিনিসটা হচ্ছে যে যে কোনো ঘটনা, যে আমরা যারা ইসলামপন্থী আছেন, যারা মুসলিম, তাদের এই ঘটনার ন্যারেটিভগুলো ডকুমেন্টেশন করতে হবে। আর মনে রাখতে হবে যে বাংলাদেশের জন্ম হয়েছে ইসলামিক আইডেন্টিটির জন্য। এখন ইসলামের আইডেন্টিটিকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা চলছে।
যে এর মধ্যে যেটা হচ্ছে যদি আমাদের যদি এই মুসলিম পরিচয় না থাকে তাহলে কিন্তু বাংলাদেশে থাকবে না। সেই লক্ষ্যে দেখবেন ইদানিং অনেক বছর ধরেই মোস্টলি ডক্টর ইউনূসের সরকারের সময় সমকামিতা বান্ধব পলিসি করা হয়েছে, ট্রান্সজেন্ডার আইডিওলজি, জেন্ডারবাদ, এই জিনিসগুলো আনা হচ্ছে। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মুসলিম পরিচয়কে বিলীন করে দেয়, এবং দেখবেন যারা শাহবাগী তারা সব এগুলো প্রমোট করে। সেই জন্য দেখবেন যে সম্প্রতি একটা শ্রম আইন পাশ হয়েছে, ওইখানে শব্দের মারপেজ দিয়ে জেন্ডার আইডেন্টিটি ঢুকাই দিয়েছে। যেমন আপনার অফিসে আমি গেলাম, ফ্রক পরে মেয়েদের ড্রেস পরে ঘুরে বেড়াবো, অফিসে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে মেয়েদের অধিকার ক্ষুণ্ণ হবে না? তাই এই যে শব্দের মারপেজ দিয়ে এই কাজগুলো ঘটছে, এবং সংসদে অনেক ইসলামপন্থী সংসদ ছিলেন, কিন্তু তারা কেউ বুঝতে পারে নাই। তো সেই জন্য আমাদেরকে গবেষণায় অনেক বেশি ফোকাস করতে হবে, এবং এই সেক্টরটা আসলে আমরা অনেক পিছিয়ে আছি। তো আমার জন্য দোয়া করবেন, আর যেন বাংলাদেশের যে আইডেন্টিটি যেটা রক্ষা, এর জন্য যার লেভেলে কাজ করা আসলে আমাদের ইমানি দায়িত্ব। ধন্যবাদ।